বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ভীষণ মজার রূপচাঁদা মাছের দো পেঁয়াজের রেসিপির জন্য। এখানে আমি দুটো রূপচাঁদা মাছ নিয়েছি। প্রথমেই আমি মাছগুলো কেটে নিব। আমি মাছগুলো টুকরো করে কেটে নিয়েছি, কানসা আর পেটটা ফেলে দিয়েছি আর ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। মাছগুলো সামান্য লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব। নিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 কাপের মতো টমেটো নিয়েছি, টমেটোগুলো একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পাকা টমেটো প্রায় 1 কাপ হয়েছে। আর এটা রূপচাঁদা মাছের দো পেঁয়াজা, তাই কিন্তু আমি খুব বেশি মশলা ইউজ করব না, শুধু পেঁয়াজ, টমেটো আর হলুদ মরিচ গুঁড়োই ব্যবহার করব। 1 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন মরিচ গুঁড়া নিয়েছি আর নিয়েছি 4-5টা কাঁচা মরিচ আমি মাছ বরাবর একটু চিড়ে দিয়েছি। মাছ ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। আমি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিব। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি মাছগুলো ফ্রাই করে নিব। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। মাছ ভাজা শেষ। এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিব। মাছ ভাজার যে তেল আছে সেটাতেই আমি মাছ রান্না করব। তো আমার কাছে তেলটা একটু কম মনে হচ্ছে, আমি আরও প্রায় 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিব। আর সেই সাথে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিব। হালকা একটু বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কিন্তু একদম ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপের মতো টমেটো আর সেই সাথে হলুদ আর মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য একটু পানি, যেন হলুদ আর মরিচ গুঁড়োটা পুড়ে না যায়। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর সামুদ্রিক মাছে কিন্তু যদি আদা রসুন পেস্ট দেওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগে না। তাই আমি যে কোনো সামুদ্রিক মাছ খুবই কম মশলায় রান্না করি আর টমেটোটা দেই, তাহলে অনেক টেস্ট লাগে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি টমেটোগুলো একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব, এই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি টমেটোগুলো নরম হওয়ার পর। ফিরে এলাম 2 মিনিট পর। আমি এখন দেখব টমেটোগুলোর কি অবস্থা। টমেটোগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে, একদম পেঁয়াজ আর টমেটো মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিব। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন আমি 4-5টা কাঁচা মরিচ একটু চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু লোতে রেখে 2 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। আমার মাছ রান্না একদম শেষ। আমি লবণটাও চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। হয়ে গেল ভীষণ মজার রূপচাঁদা মাছের দো পেঁয়াজের রেসিপি।
আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।